শক্তিশালী তারা ছিল। এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী কে ছিল? ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নদীতে নিমজ্জিত করে আল্লাহ সুবহানাহু তাকে তাদের মৃত্যু দিয়েছেন। একটা নদীতে নিমজ্জিত করেছেন, কেউ তাকে রক্ষা করার মতো ছিল না। কেউ তাকে রক্ষা করার মতো ছিল না। সম্মানিত ভাইরা, আপনি তো ফেরাউন চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবেন নিশ্চয়ই। আপনার তো ফেরাউনের চেয়ে ক্ষমতাও বেশি না নিশ্চয়ই। আপনি আপনার নিজকে কি মনে করছেন? আপনার নিজকে নিয়ে কি আপনার একটুকু ভাবনা নাই? আপনাকে চোখ একবার বন্ধ হবে না? কেউ কি এর পূর্বে মারা যায়নি? কত বছর আপনি বেঁচে থাকবেন? আপনি কত বছর বেঁচে থাকবেন? আপনার রিট্রোস্পেকশন কবে হবে? আপনি কেবলমাত্র এত আভিজাত্যের দিকে, এত অহংকার নিয়ে আপনি কিভাবে চলেন? আপনার নিজকে আপনি কন্ট্রোল করুন। এখন আপনার নিজকে কন্ট্রোল করার কি সময় হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা অনেক বেশি অট্টালিকা তৈরি করেছিল, তারা অনেক বেশি সভ্যতা তৈরি করেছিল, তাদের অনেক বেশি ক্ষমতা ছিল, এই জমিনকে তারা অনেক অনেক বেশি লালন করেছে এবং শাসন করেছে। কিন্তু তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? তাদের আজকে অস্তিত্ব কোথায়? এমন অনেক সভ্যতা ছিল যাদের দেশে নাকি, যাদের সাম্রাজ্যে নাকি সূর্য অস্তমিত হতো না। এখন তারা অন্যের লেজুর ভিত্তি না করলে তাদের দেশ চলে না। এরকম লোক নাই আপনাদের সামনে? এরকম লোক আপনাদের সমাজে আছে, আপনাদের সামনে আছে, আপনাদের এই সভ্যতায় আছে, অথবা আপনাদের এই বিশ্বে আছে, যে বিশ্বে আপনারা এখন বসবাস করছেন। এবং এখন বহু শক্তির, তাদের বহু এমন সভ্যতা আছে যারা এখন লয় অবস্থায় আছে, এখন তারা ক্ষয়িষ্ণু অবস্থায় আছে। নতুন নতুন সভ্যতা বিনির্মাণ হচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আমি এভাবে এই সভ্যতাকে, এই ক্ষমতাকে, এই প্রভাবকে আমি এভাবে মানুষের মাঝে, আমি এভাবেই তাদের মাঝে বিবর্তন ঘটাই, আমি এভাবেই তাদের মধ্যে পরিবর্তন ঘটাই। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম আকসারু মিনহুম ওয়া আশাদ্দা কুওয়াতান ওয়া আসারান ফিল আরদি। আল্লাহ সুবহানাহু বলেন, এর পূর্বে অনেক অনেক জাতি ছিল, যে জাতির সভ্যতা অনেক বেশি ছিল, তাদের সংস্কৃতি অনেক প্রবল ছিল, তাদের ক্ষমতা অনেক অনেক প্রবল ছিল। কিন্তু সেই সকল ব্যক্তিদের দিকে তাকাও, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, কিন্তু এত কোনো কিছু তাদেরকে বাঁচাতে পারে, কোনো কিছুই তাদেরকে বাঁচাতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। যাদের এতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, তার কি এখানে শিক্ষার কিছুই নাই? এখানে কিছু শিক্ষা নাই? আলাম তারা কাইফা ফাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, এদের মতো আর কেউ কখনো সৃষ্টি হয় নাই। লাম এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অতীতে ঘটনা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সফরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এই জমিনকে তারা ত্রাস করে, তারা জমিনকে সন্ত্রস্ত করে রেখেছিল, কিন্তু ওরা কোথায় আছে? ওরা আজকে কোথায়? ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন তো, তারা আজ কোথায়? তাদের অস্থি মজ্জা পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না। There will be a time when you will not be remembered. এমন একটা সময় আসবে যখন আপনাকে কেউ স্মরণ করবে। সেই সময়ের জন্য আপনি অপেক্ষা করুন। সেই সময়ের কথা আপনি একবার চিন্তা করুন। সম্মানিত ভাই, আমি বলছিলাম যে আমরা একটা টাইটানিক সভ্যতার মধ্যে আমরা বসবাস করছি। আমাদের অবস্থা হচ্ছে যে টাইটানিক যেমনি ভাবে ডুবে গিয়েছিল এখানকার সকল প্যাসেঞ্জারদেরকে নিয়ে, এই সভ্যতা এই সকল প্যাসেঞ্জারদেরকে নিয়ে একসময় ডুবেছে। এটা বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে কেবলমাত্র আর্ক অফ নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাহাজ, এবং ওই জাহাজে কারা চড়েছে আপনারা জানেন। অল্প কিছু লোক যারা কেবলমাত্র দিনদার ছিল, কেবলমাত্র দিনদার যারা ছিল তারাই বেঁচে আছে, তারাই বেঁচে ছিল, এবং তাদের সভ্যতাই গোটা জমিনকে আবার আবাদ করেছিল। ইনশাআল্লাহ এমন একটা সময় হবে যারা এই অশ্লীলতাকে, যারা তাদের পণ্য হিসাবে গ্রহণ করেছে, যারা তাদের প্রোডাক্ট হিসাবে গ্রহণ করেছে, তারা এক সময় শেষ হয়ে যাবেই। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ একটা উম্মাহ, আমার এই উম্মার মধ্যে একটা জাতি, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী হবে। এমন একটা সময় আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া কারো নাম উচ্চারিত হবে না। আবার এমন একটা সময় আসবে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে না, সব নাম উচ্চারিত হবে। আমরা ওই রকম একটা সুপ্রভাতের অপেক্ষা করছি, যেই প্রভাতে কেবলমাত্র আমরা চোখ মেলে দেখতে পাবো আল্লাহর নাম ছাড়া কার নাম উচ্চারিত। যেমনি ভাবে এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যেমনি ভাবে আসহাবুল কাহফ, তারা যখন 309 বছর ঘুমিয়েছিল, 309 বছর পর তারা যখন সমাজে যায়, যেই সমাজের পত্তলিকতা ছিল তার পণ্য, অশ্লীলতা ছিল সেখানকার সেলিব্রেশন, সেখানকার একমাত্র আয়োজন এবং অহংকার, সেই সমাজকে রেখে তারা হিজরত করেছিল পাহাড়ের গুহায়। 309 বছর পর ফিরে যাওয়ার পরে দেখেছে ওই সমাজে আল্লাহর ছাড়ার কারণে উচ্চারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রান্সফর্ম করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নিজেদেরকে এরকম তৈরি করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের হাতে আল্লাহর দ্বীনকে বিজয় দান করেন। আল্লাহ সুবহানাহু যেন আপনাদেরকে তাইফাতুল মানসুরা, আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করে দেন।
সম্মানিত ভাইরা, ইয়াং জেনারেশন অনেকেই অনেক ধরনের অপরাধ করেছেন, আপনাদেরকে নিজেদেরকে নিয়ে আপনাদের অনেক ভয় আছে, আপনাদের অনেক আতঙ্ক আছে। ইবনে কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আত-তাওয়াবিন, এই গ্রন্থে 132টি ঘটনা, 132টি ঘটনা তিনি উল্লেখ করেছেন তওবার। এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। এই বইয়ের 115-16 পৃষ্ঠায় আপনি পড়ে গিয়ে দেখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় লোকেরা বলল যে বৃষ্টি হচ্ছে না, তার নবীর কাছে গেল, নবী তাদেরকে নিয়ে গেলেন সলাতুল ইস্তিসকা পড়ার জন্য। সলাতুল ইস্তিসকা পড়তে গেলেন, এটা ইবনে কুদামা তিনি উল্লেখ করেছেন, এটা হাদিসের কোন ঘটনা নয়। ইবনে কুদামার কিতাবুত তাওয়াবিন, বিখ্যাত মুসলিম স্কলার, তিনি তার গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন। ইবনে কুদামা তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে বের হলেন। বের হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে দোয়া করবেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে তোমার সাথে এখানে যারা আছে এর মধ্যে এমন একজন ইয়াং ম্যান আছে, যে এমন একজন লোক আছে যে গত 40 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছে। গত 40 বছর ধরে সে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির কারণে কেবল তোমাদের এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সুবহানাল্লাহ। এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আমাদের মধ্যে এমন কোন একজন ব্যক্তি আছো কিনা যে ব্যক্তি গত 40 বছর ধরে তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছো, এরকম একজন ব্যক্তি আছো, তুমি সেখান থেকে বের হয়ে যাও। ফানাদা ফিন নাসি হাত্তা ইয়াখরুজু মিন বাইনি আযহুরিকুম, তোমরা সেখান থেকে বের হয়ে যাও। এমন একজন ব্যক্তি যে 40 বছর ধরে আল্লাহর অবাধ্য হয়েছে, এই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উল্লেখ করেন, ফাকালা মুনাদিয়ান, সে আল্লাহর কাছে বলল, ইয়া হে আল্লাহ, ইয়া ইলাহি আল্লাহ, আমি একজন বান্দা, প্রচন্ড দুর্বল একজন বান্দা, আমার কথা আমি কাউকে শুনিয়ে তোমার কাছে দোয়া করতে পারি না আল্লাহ। আমি এত অপরাধ করেছি, এই লোকেরা এখন যদি আমি বলি যে আমি এই লোক, তাহলে এরা সবাই, আমি সমাজে আর বসবাস করতে পারবো না। আবার আমি চিৎকার করে তোমার কাছে কান্না করে বলতে পারছি না আল্লাহ, আমি একেবারে নীরবে তোমার কাছে বলছি, তুমি আমার গুনাহটা মাফ করে দাও, আমাকে তুমি অপমান করো না, লাজ্জিত করো না, আমি এই অপরাধে আর কখনোই ফিরে যাব না। কিছুক্ষণ পরে দেখা গেল ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলেছো 40 বছর ধরে কেউ একজন তোমার অপরাধ করেছে এবং তার কারণে বৃষ্টি দিচ্ছ না, তো ওই লোক তো কেউ বের হয় না, এই এখানে যত আছে কেউ তো বের হয় না, তাহলে বৃষ্টি দিলি কেন? তিনি বললেন, মুসা, ওই ব্যক্তির জন্য এবার আমি বৃষ্টি দিয়েছি। বলে কেন? বলে সে আমার কাছে এমন প্রার্থনা করেছে যে প্রার্থনা কেউ শুনতে পায়নি, কিন্তু আমি শুনতে পেয়েছি, আমি শুনতে পারার পর আমি তাকে মাফ করে দিয়েছি এবং তার কারণে এবার আমি তোমাদেরকে বৃষ্টি প্রদান করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এখানে যারা আছেন আপনাদেরকে বলছি, আপনার কণ্ঠ ক্ষীণ, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা, আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস করে বলেন না প্লিজ, মহান আল্লাহকে ফিস করে বলেন। অথবা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, তোমাদেরকে বলি, সত্য তুমি বলো, তোমার কথা শোনার লোক নাই, তোমার কথা এই জমিনের কেউ না শুনুক, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশের উপরে যিনি বসে আছেন, আরশে আজিমে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশের উপরে যিনি আছেন, যে আরশে আজিমে যে মহান রব রয়েছেন, সে আরশে আজিমে থাকা মহান রব তোমার কথা শোনার মতো কি নাই? সে মহান রব তোমার কথা শুনবেন। মহান রব তোমার কথা শুনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আওয়াজের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যখন কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা খুশি হন, যতটা খুশি ওই ব্যক্তির হন না, ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল, অতঃপর সেই ব্যক্তি তার উট হারানোর কারণে সে এবার মৃত্যুর প্রহর গুনছে, কিছুক্ষণ পর চোখ মেলে দেখে তার সামনে তার উটটি চলে এসে সে আনন্দের আতিশয্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বলে, হে আল্লাহ, আমি আপনার রব, আপনি আমার বান্দা, আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমাকে তা ফিরিয়ে দিচ্ছেন। আনন্দের আতিশয্যে এই লোকটি যেমনি ভাবে আল্লাহকে তার বান্দা বানিয়ে ফেলেছে এবং তার নিজকে আল্লাহর রব বানিয়ে ফেলেছে, এইভাবে সে বলছে, সে তো বুঝতে পারেনি সে কি বলছে, আনন্দের আতিশয্যে আমি তার চেয়ে বেশি আনন্দিত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরকম বলে থাকেন, ইয়াং জেনারেশন এখানে যারা আপনারা আছেন, আপনারা এরকম করতে পারেন না। অন্য আরেকজন কথা তিনি বলেছেন, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন আরেকজন, এটাও মানে ইসরায়েলের কথা তিনি বর্ণনা করতে গিয়েছেন, আমি জানি না কোন সোর্স থেকে তিনি এগুলো নিয়েছেন, কিন্তু তিনি বর্ণনা করেছেন যে কোন একজনকে তার সমাজ থেকে বের করে দিয়েছিল কারণ সে অপরাধ করেছে। সে মরুভূমিতে গিয়ে সেখানে আল্লাহর কাছে এমন ভাবে প্রার্থনা করলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা এমন ভাবে কবুল করে নিলেন, তার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কিছুক্ষণ পর লোকটি মারা যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবীকে বললেন যে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে যান, গিয়ে তার জানাজা পড়ান। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে সেখানে তো ওই লোক যাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহ তো সবচেয়ে পাপিষ্ঠ। তিনি বললেন, না, আমি অলরেডি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি, সে অলরেডি আমার বন্ধুতে পরিণত হয়েছে, কারণ এমন তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমরা তাওবায়ে নাসুহা করো, এমন তওবা করো যে তুমি আর কখনোই অপরাধ করবে না।
তুমি তাওবা নাসুহা করো, এমন অপরাধ, এমন তাওবা তুমি করবে যে অপরাধ কি আর তুমি কখনো করবে না, এমন অপরাধ অথবা অন্য কোনো অপরাধ করবে না, তাহলে আল্লাহ তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। আপনি এজন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তার বিদায়াতুল হিদায়াহ নামক বিখ্যাত একটি গ্রন্থ, সুযোগ পেলে আপনার গ্রন্থটি পড়বেন, বিদায়াতুল হিদায়াহ নামক গ্রন্থে তিনি চমৎকার করে বলেছেন, মনে রাখবেন আপনারা আল মুতাকাব্বির অহংকারী ব্যক্তি মূলত কে? অহংকারী ব্যক্তির কথা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইযা উইযা আনাফা ওয়া ইযা ওয়াআযা আনফা। এই ব্যক্তিকে যখন কেউ তাকে নসিহত প্রদান করে তখন সে তার নাট শিক্ষায় অন্যদিকে চলে যায়, আর যখন সে কাউকে নসিহত করে তখন সে অহংকার এবং ঔদ্ধত্যের মাধ্যমে অহংকার সে নসিহত করে থাকে। অর্থাৎ প্রকৃত আল মুতাকাব্বির অহংকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে কেউ যদি কাউকে তাকে নসিহত করে তাহলে সে নসিহত গ্রহণ করে না, বরং সে ঔদ্ধত্য প্রকাশ করে। আর অন্য কাউকে যখন সে কথা বলে তখন তার অহংকার, তার মধ্যে কথার মধ্যে অহংকার, ঔদ্ধত্য ইত্যাদি প্রকাশ পায়, কর্কশতা প্রকাশ পায়। এই ব্যক্তি মূলত সত্যিকার অর্থে অহংকারী। এবং তিনি আলোচনা করতে গিয়ে তিনি আরো বিখ্যাত অনেকগুলো ঘটনা বললেন। তিনি বললেন যে হে ভাইরা, হে ইয়াং ম্যান, আপনাদেরকে ভালো করে আপনাকে শোনার জন্য বলছি যে যখন আপনি কোন একজন ব্যক্তিকে দেখবেন, যে কোন একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একটা ছোট বাচ্চাকে যখন আপনি দেখবেন তখন আপনার মধ্যে অনুভূতি তৈরি হওয়া দরকার যে এই বাচ্চাটি আমার চেয়ে অনেক অনেক উত্তম, কারণ ওর বয়স আমার চেয়ে কম, এখন ও আমার চেয়ে কম গুনাহ করেছে। যখন একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে এই অনুভূতি তৈরি হোক যে এই ব্যক্তি আমার চেয়ে অনেক অনেক উত্তম, কারণ তিনি বয়স বেশি পেয়েছেন, তারপরে তিনি আমল ইবাদত আমার চেয়ে বেশি করার সুযোগ পেয়েছেন। আপনাদের মনে নাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটি, বিখ্যাত হাদিসটি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি এমন একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটি অবাক করার মতো, সাহাবীদের কাছে আমি ঘটনাটি বর্ণনা করেছি, তারা অবাক হয়ে গিয়েছেন। সেটা মিম্মা তাজাবুন, তোমরা কি শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কথা না, এরকম যে দুই বন্ধু, দুইজন, একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, অন্যজন আরো 1 বছর বেঁচে ছিল এবং 1 বছর পরে মারা গিয়েছে। এই দুজনের মধ্যে যিনি 1 বছর পরে মারা গিয়েছেন সেই ব্যক্তি জান্নাতে ওই শহীদের আগে প্রবেশ করেছে। রাসূল বলেন, তোমরা কিসের কারণে অবাক হচ্ছ? এই ব্যক্তিকে আরো এক্সট্রা 1 বছর বেঁচে থাকেনি, এবং 1 বছর কি সে রোজা রাখেনি, 1 বছর কি নামাজ পড়েনি, সিজদা করেনি মহান আল্লাহর জন্য, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে এই ব্যক্তি মান তালা উমরুহু ওয়া কাসুরা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলও বেড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তির মর্যাদা হচ্ছে অনেক অনেক বেশি। আপনি যদি কোনো একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে চান, দেখতে পান, তখন আপনার মধ্যে অনুভূতি তৈরি হোক যে এই বৃদ্ধ ব্যক্তি আমার চেয়ে বেশি বয়স পেয়েছে, এই কারণে তার আমল বেশি করার সুযোগ হয়েছে। এইরকম একটা অনুভূতি আপনার মধ্যে তৈরি করুন। যদি ওই অনুভূতি আপনি তৈরি করতে পারেন, তাইলে কেবলমাত্র অহংকার আপনার কাছ থেকে চলে যাবে। আপনি সবাইকে কেবলমাত্র নিচু চোখে দেখলেন, কেবলমাত্র নিজকে আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বেশি ক্ষমতাশালী, অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি সম্পদশালী, অনেক বেশি বিদ্বান ইত্যাদি আপনি মনে করলেন। অথবা একদল লোক তো আছে এখন মনে করে কেবল তারাই জান্নাতি আর সকল জাহান্নামী। জান্নাতের সার্টিফিকেট মনে হচ্ছে যে এই লোকগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অন্য লোকদেরকে জাহান্নামে পাঠানোর জন্য। এবং আমার বিশ্বাস, যদি তাকে জান্নাতে কাউকে পাঠানোর দায়িত্ব দেওয়া হতো তাহলে তার নিজের ছাড়া আর কাউকে জান্নাতে যাওয়ার মতো যোগ্য এই লোক মনে করতো না। এইরকম খারিজি ক্যারেক্টারের কিছু লোক এই সমাজে আছে, এমন কিছু খারিজি ক্যারেক্টারের কিছু লোক এই সমাজে আছে। কোন সময় পেলে কোন এক সময় ইনশাআল্লাহ খারিজি লোকদের ক্যারেক্টারটা কি, অথবা সালাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা আল মানহাজ আস-সালাফি, এদের ক্যারেক্টার কি, ক্যারেক্টারের উপর আমি কখনো ইনশাআল্লাহ সুযোগ পেলে কিছু আলোচনা করব। সেটা একটা একাডেমিক ডিসকাশন হবে। আমি সেজন্য আপনাদেরকে বলবো যে এগুলো আপনাদেরকে বোঝা দরকার, এগুলো আপনাদেরকে জানা দরকার। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে মালিক ইবনে দিনার, বিখ্যাত তাবিঈ, বিখ্যাত মুসলিম স্কলার মালিক ইবনে দিনার তাবিঈ, তিনি এক জায়গাতে তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা বাচ্চা সেখানে বসে আছে। তিনি ভাবলেন বাচ্চাকে কি আমি সালাম দেব? ছোট বাচ্চা তো সালাম না দিয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর তার মনে হলো কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চাদেরকে সালাম দিতেন, তাহলে আমি সালাম না দিয়ে যাচ্ছি কেন? তিনি ফিরে আসলেন এবং ফিরে এসে তাকে বললেন যে আমি সরি, আমি তোমাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে। বলে আমি তোমাকে একটা প্রশ্ন করি। বলে প্রশ্নটাকে বলো, তুমি বলো তো যে যে আকল এবং ইলমের মধ্যে পার্থক্য, আকল এবং মানে আকল এবং অহংকারের মধ্যে পার্থক্য কি? আকল মাল ফারকু বাইনাল আকলি ওয়াল কিবরি, আকল এবং অহংকারের মধ্যে পার্থক্য। তিনি বলেন আকল হচ্ছে সেটাই যেটি আপনি যে চলে গিয়েছেন, এই চলে গিয়ে যে আপনি আবার ভাবলেন যে আমাকে একটু পেছনে এসে সালাম দেওয়া দরকার, এটা হচ্ছে আপনার সত্যিকার বিবেক। আর অহংকার হচ্ছে আপনি যে আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিলেন, এটা হচ্ছে আপনার অহংকার। কারণ আপনি মনে করছেন আপনি অনেক বড় স্কলার, অনেক বড় আলেম, অতএব আপনি যদি এখান থেকে আমাকে যদি আপনি সালাম দেন তাহলে কেমন হলো, আমার আপনাকে সালাম দেওয়া উচিত, এরকম একটা ভাব নিয়ে আপনি চলে গেছেন। এটা হচ্ছে মূলত পার্থক্য। এবং তিনি আরো অনেকগুলো প্রশ্ন করলেন, তাকে বললেন যে আচ্ছা তোমাকে আমি দেখলাম একবার হাসছো আর একবার কাঁদছো, কেন তুমি এটা বলো তো? তিনি বলেন যে আমি হাসছি এবং ওয়াহাব ইবনে
মুনাব্বাহ তিনি ঘটনাগুলো বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি হাসছি এবং আমি কাঁদছি এই জন্য, যখন আমি চিন্তা করলাম জান্নাতের কথা তখন আমি হাসছি, যখন আমি জাহান্নামের কথা চিন্তা করছি তখন আমি কেঁদেছি। একটা ছোট বাচ্চার মধ্যে এরকম একটা জেনারেশন ছিল যেখানে ছোট বাচ্চাগুলো পর্যন্ত তারা দিন নিয়ে চিন্তা করতো। আর আমাদের ছোটদের বাচ্চাদের মধ্যে দিনের তো কোনো চিন্তাই নাই, কারণ বাবাদের মধ্যে মায়েদের মধ্যে তো দিন নাই। বাবা এবং মায়েরাই তো সবচেয়ে ভালো স্কুল, সবচেয়ে ভালো কলেজ, সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে কোথায় ভর্তি করাবে এই প্রতিযোগিতা তারা লিপ্ত। দিনের আলোচনা নাই, দিন পড়ার মতো কোনো সুযোগও নাই এবং কোনো সময় নাই, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। দিন পড়ানোর মতো কোনো সময়ও নাই এবং কোনো সুযোগও নাই। এই সকল লোকেরা দুনিয়ার ক্ষেত্রে তারা এতটা আবিষ্ট হয়ে আছে, দুনিয়ায় তারা এতটা নিমজ্জিত হয়ে আছে যে তারা দিন তারা বুঝেও না, দিনের কাছাকাছিও নাই। আমি অনেক লোককে বলতে শুনেছি তারা তাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছেন, এটাই তারা মনে করছে যে দিন শিখিয়েছে। আমি আমার বাচ্চাটাকে কোরআন পড়তে শিখিয়েছি, এটাই তিনি মনে করছেন আল্লাহর কাছে। তো আল্লাহকে তো বহুত সার্ভিস তিনি দিয়েছেন অলরেডি, আল্লাহকে বহুত সার্ভিস দিয়েছেন, আল্লাহকে বহু পরিমাণে তিনি কি অলরেডি তার কৃতজ্ঞতা প্রদান করেছেন যে আল্লাহর কিতাবটা পড়তে পারে বাচ্চা, এর চেয়ে আবার বেশি কিছু কি লাগবে। এই সকল লোকেরা দুনিয়ার কুকুরে পরিণত হচ্ছে। আর দুনিয়ার যে যে নিকৃষ্ট জিনিসগুলো আছে, দুনিয়ার নিকৃষ্ট জিনিসগুলোকে কামড়া কামড়ি কাড়াকাড়ি করে নেয়ার জন্য তারা দুনিয়ার কিলাব দুনিয়ার কুকুরে তারা তাদের নিজেদেরকে পরিণত করেছে। যেমনি ভাবে কুকুরগুলো দুনিয়ার অংশ পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে, ঝগড়া বিবাদ করে, এরও কিন্তু এরকম লোকে পরিণত হয়েছে। তারা তো বুঝতে পারে না তাদের নিজেদের মধ্যে এরকম ক্যারেক্টার তৈরি হচ্ছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি যে কথাই আপনাদেরকে বলছিলাম যে আমরা আসলে কেমন সভ্যতা নির্মাণ করতে চাই, কেমন সভ্যতায় আমরা চলতে চাই, এটি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিষয়গুলোকে ভালো করে আপনারা বুঝুন এবং আপনারা এটা অনুভব করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আপনাদেরকে দিয়ে গিয়েছেন, এই দিনই কেবলমাত্র আপনাদেরকে আমাদেরকে বাঁচাতে পারে, কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না, কোনো কিছু বাঁচাতে পারবে না। এই সভ্যতা অথবা এই আলোর ঝলঝলানি অথবা আপনি এই যে দেখতে পান যে টেকনোলজি, প্রযুক্তি অথবা বিজ্ঞানের এত ঝলমলানি যা কিছুই দেখতে পান, এগুলো কোনোটাই আপনাকে বাঁচাতে পারবে না। আমি কেবলমাত্র চিন্তা করি ওই সকল ছেলেদেরকে নিয়ে, যেই ছেলেগুলো মেয়েদের বেশ ধরেছে। আমার একটা কনসার্ন হলো যে এদের হরমোনাল কোনো প্রবলেম আছে। হরমোনাল প্রবলেম হওয়ার কারণে এরা আসলে ছেলে হয়ে এরা মেয়ের মতো করে এরা লালন করে তাদের জীবন। এদের হরমোনাল কোনো প্রবলেম আছে, অত দ্রুত তারা কোনো ডাক্তারের কাছে তাদের নিজেকে নিয়ে যাওয়া দরকার, অথবা তাদের এর মধ্যে এটা প্রথম, অথবা মেয়েরা যে সকল মেয়েরা ছেলেদের মতো করে তারা পোশাক নিয়ে তারা বেড়ায়, এদের হরমোনাল কোনো প্রবলেম আছে, এই কারণে তাদের ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার। এটা আমার প্রথম কনসার্ন তাদের ব্যাপারে। আর 2 নম্বর কনসার্ন কি জানেন? এই সকল লানতপ্রাপ্ত লোকেরা, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মালউনিন, এরা লানতপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলেছেন লানতপ্রাপ্ত, লানাল্লাহ, আল্লাহ লানত এদের উপর। এই লানতপ্রাপ্ত লোকেরা যদি কোন সমাজে এইভাবে অবাধে যদি তারা বিচরণ করতে পারে, তাহলে ওই সমাজ যে কতটা রিস্কের মুখে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি রক্ষা না করেন তাহলে কোথায় যে আমাদের অবস্থান হবে আমরা জানি না। সম্মানিত ভাইরা, পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। গত 10 বছর আগে এই সমাজে যা চিন্তা করতে পারিনি, এই সমাজে ইট ইজ নাও ওয়েল অ্যাকসেপ্টেড। It is now well accepted in the society. সমাজ এটা গ্রহণ করে নিয়েছে। আপনি কি জানেন যে সমাজে অপরাধ হলে আপনার প্রবলেমটা কোথায়? আপনার প্রবলেমটা হলো এর মধ্যে আপনার যে বিবেক আছে, আপনার যে দিন আছে, দিনের যে অনুভূতি আছে, দিনের যে চেতনা আছে, এই চেতনাগুলো সব নষ্ট হয়ে যাবে। একটা হাতিকে দেখা গেল ছোট্ট একটা গাছের সাথে ওকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এই গাছ থেকে ও কখনোই বের হয়ে যায় না। তাকে জিজ্ঞেস করা হলো, তার মালিককে জিজ্ঞেস করলো কি ব্যাপার, এই ছোট্ট একটা গাছের সাথে হাতিটাকে আপনি বেঁধে রেখেছেন, হাতিতে যায় না, ওটাকে টান দিলে গাছ উপর করে চলে যেতে পারে? বলো না, ওকে ছোটবেলা থেকে আমি একটা ছাগলের সাথে ওকে আমি রেখেছিলাম, ও মনে করছে ও ছাগলের বাচ্চা, এই জন্য ও এখন আর ওর মধ্যে ওইরকম দৌড়চাপ কোনো কিছুই নাই। বিশাল বড় হাতি হতে হবে তো ছাগলের মতো আচরণ করে। এই মুসলিম সমাজে এরকম অসভ্য লোকদের সাথে, এই তথাকথিত দুর্বৃত্তদের সাথে বসবাস করার কারণে আপনার যে ইসলামিক ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার আপনি লস করবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় লস, এটা আপনার সবচেয়ে বড় ক্ষতি। এই ক্ষতি থেকে আপনি বাঁচার কোনো উপায় নাই। এই ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে এগুলোর ব্যাপারে আপনাকে মুখ খোলা দরকার, আপনাকে কথা বলা দরকার, আপনাকে সচেতনতা অবলম্বন করা দরকার। ফিস করে আল্লাহকে কি আপনি বলতে পারেন না? আমি মুসা আলাইহিস সালামের যুগে যে দুজনের কথা বলেছি, একজন তো ফিস করে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান আরশে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে এই কথা বুঝতে এতটুকু সময় লাগে না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, ইন্নানি মাআকুমা আসমাউ, আমি তো তোমাদের সাথে আছি, আমি শুনি এবং আমি দেখি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি শুনতে পান এবং দেখতে পান তাদের কথা, তিনি তো আপনাকেও শুনতে পান, আপনাকেও দেখতে পান। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফিসফিসেও কিন্তু শুনতে পান। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথাগুলো আপনি বলুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আজকে আমরা বিভিন্ন ধরনের ক্রাইসিসে আছি। আপনারা দেখতে পান না এই যে আপনারা এখানে যারা আছেন, আমি বহু লোকের যখন তার বাসার সামনে দেখতে পাই,
ওই রকম একটি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটি নির্মাণ করেছে, তখন আমার কাঁদতে মনে চায়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছে, আমার কাঁদতে মনে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সালাতের মধ্যে, সালাতের বাইরে তিনি কি ঋণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাননি? তিনি কি চাননি? মুসলিমরা তাহলে কাজ কিভাবে করে? আপনার কতগুলো বিল্ডিং করা দরকার, আপনার কতগুলো বিজনেস হাউস করা দরকার, আপনাকে কেন তা ওই সুদের লোন নিয়ে আপনাকে কেন করতে হবে? আপনি মনে করছেন সুদের লোন নেওয়ার মাধ্যমে আপনি অনেক 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 ইয়ে করছেন, আপনার উন্নয়ন অথবা আপনার নিজের অনেক বিল্ডিং, অট্টালিকা ইত্যাদি অনেক কিছু হবে, আপনার সমাজের অনেক কিছু আপনি করে থাকবেন, আপনি মানুষের জন্য আপনি 1000, 2000, 10,000 লোকের কর্মসংস্থান করবেন। এই জন্য আপনি সুদে আপনি বিভিন্ন ধরনের অর্থ নিয়ে আপনি অনেক 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 কিছু করলেন, আপনি তো বুঝতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলাল কিল। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সহিহ হাদিস ইবনে মাজাহ আল-বানী রাহমাতুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ, এবং অনেকগুলো বর্ণনা আছে এই ক্ষেত্রে। তিনি বলেছেন রিবা, সুদ, এটা যদি অনেক অনেক বেশি হয় কিন্তু এটার সর্বশেষ অবস্থাটা হবে আল কিল, অর্থাৎ এটা আসলেই কম। অনেক অনেক এটা অবেসিটির মতো একটা জিনিস। অবেসিটি তো আপনারা বুঝতে পারেন, মোটা হওয়া রোগ। একটা লোক প্রচন্ড প্রচন্ড মোটা, আপনি নিশ্চয়ই তাকে বলবেন না লোকটা প্রচন্ড সুস্থ এবং স্বাস্থ্যবান, এগুলো আপনি বলবেন না। আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও, আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও, কারণ তুমি রোগী। অবেসিটি একটা রোগের নাম। ঠিক তেমনি ভাবে যেই সভ্যতা অথবা যেই সংস্কৃতি আর যেই অর্থনীতি সুদের উপর ভিত্তি করে তৈরি হয়, এটা কিন্তু একটা অবেসিটি, এটা একটা বেলুনের নাম। গোটা পৃথিবী জুড়ে দেখেন না ক্রাইসিস, ইউরোপিয়ান ক্রাইসিস, আমেরিকান ক্রাইসিস, এশিয়ান ক্রাইসিস, দেখেন না জিনিসপত্রের দাম বেড়ে যায়। আপনি কখনো একবার জিজ্ঞেস করতে চেয়েছেন যে আপনি একবার জিজ্ঞেস করেছেন কেন জিনিসপত্রের দাম বাড়ে? আল্লাহ রাসূল কি ইবনে মাজাহ হাদিসে বলেন নাই যে হাদিসটিকে আল-বানী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজাদিল ফাহিশাতু ফি কওমিন কাদ্দুন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লাম তাজাদিল ফাহিশাতু ফি কওমিন কাদ্দুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। কোন সমাজ যদি অশ্লীলতা প্রকাশ্যে চলে, তাহলে ওই সমাজে অনেকগুলো ঘটনা ঘটে। এমন রোগ সেখানে তৈরি হয় যেই রোগের কথা মানুষের আগে কোনোদিন শুনে নাই। এমন দুর্ভিক্ষ তৈরি হয় যেই দুর্ভিক্ষের কোনো ইকোনমিক এর কোনো ইয়ে নাই, থিওরি নাই, ইকোনমিক এর কোনো ক্যালকুলেশন নাই। কেন এই অস্থিরতা তৈরি হলো কেউ জানে না। কেন অস্থিরতা, কেন জিনিসপত্রের দাম বাড়ে, আপনি কোনো কারণই খুঁজে পাবেন না। জিনিসপত্রের দাম কেন বাড়ে এটা আপনি বুঝতে পারেন না। বুঝতে পারবেন কিভাবে? অশ্লীলতার দিকে বা শরিয়ার দিকে তো আপনার দৃষ্টি নেই। শরিয়াকে প্রতিপালন করেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে প্রদান করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সমাজে অশ্লীলতা, জিনা, ব্যভিচার বাড়ে, তখন ওই সমাজে দারিদ্র্য বেড়ে যায়। এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিদ্রতার অবস্থা দেখেন না, বহু লোককে আমি দেখেছি তারা অর্থশালী, কিন্তু তাদের চেয়ে দরিদ্র আমি কাউকে দেখতে পাইনি। বিশ্বাস করুন, এমন বহু লোকের দেখেছি টাকার অভাব নাই, কিন্তু এর চেয়ে বড় দরিদ্র, এর চেয়ে বড় পুয়ার, দ্য পুয়ারেস্ট ম্যান ইন দ্য সোসাইটি, আমি সমাজে তাকে সবচেয়ে গরিব মানুষ হিসেবে দেখতে পেয়েছি। এটি কেবলমাত্র এই কারণে, কারণ দারিদ্রতা অথবা ধনাঢ্যতা, যেটাকে আমরা বলছি প্রাচুর্য, এটা অন্তরের বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর থেকে প্রাচুর্য কেড়ে নিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ থেকে প্রাচুর্য কেড়ে নিয়েছেন এবং তার গোটা অস্তিত্ব জুড়ে দারিদ্র দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন।